আজকে বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে রক্তদান শিবির অনুষ্ঠিত করা হচ্ছে। এই রক্তদানের মধ্য দিয়ে কানুদের স্মৃতির প্রতি বিলোনিয়া বিভাগের সমস্ত স্তরের ছাত্রকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন এবং আগামী দিনের লড়াইয়ের ময়দানে যোগ্য কর্মী হয়ে কানুদেরকে বুকের মধ্যে বহন করেই কমরেডরা এগিয়ে যাবেন। এই শপথ আমরা কানুদের শহীদান দিবস থেকে গ্রহণ করতে চাইছি। আজকে কমরেড কানুদের ৩৫তম শহীদান দিবস। ১৯৯১ সালে উদয়পুর ত্রিপুরা সুন্দরী স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র কানুদে পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে কংগ্রেস টিউজের জোট সরকারের পুলিশের গুলিতে শহীদের মৃত্যুবরণ করে। প্রতি বছর আমরা কানুদেরকে স্মরণ করি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, রক্তদান শিবির, আলোচনা সভায় কর্মসূচিগুলির মধ্য দিয়ে কানুদেরকে আমরা এই দিনটিতে নির্দিষ্টভাবে স্মরণ করি। কিন্তু আমরা মনে করি যে শুধুমাত্র ৯ জুলাই এলেই কানুদেরকে আমরা ফুলমালা চড়িয়ে তাকে শ্রদ্ধা জানাই, ঘটনা তা নয়। গোটা বছরব্যাপী শিক্ষার দাবিতে ছাত্রদের দৈনন্দিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে লড়াই সংগ্রাম চলছে, এই লড়াই সংগ্রামকে আরো তীব্রতর করা, জোরদার করা, শক্তিশালী করা এবং বর্তমান সময়ে শিক্ষার উপর যে আক্রমণ নেমে আসছে সেই আক্রমণকে প্রতিহত করার প্রশ্নে আরো বেশি ছাত্রদের সুসংগঠিত করার মধ্য দিয়েই কমরেড কানুদেরা লড়াইয়ের ময়দানে যে ভূমিকা রেখে গেছেন, নিজের জীবনের সর্বোচ্চ আত্মবলিদান করে যে আদর্শের কথা ওনারা ছড়িয়ে গেছেন, তাদের স্মৃতির প্রতি সঠিক শ্রদ্ধা নিবেদনের জায়গা হচ্ছে লড়াইয়ের ময়দান, সংগ্রামের ময়দান। আজকের দিনে ত্রিপুরায় যা চলছে, যে অন্ধকারাচ্ছন্ন সময়, শিক্ষার উপর ভয়ঙ্কর ধরনের আক্রমণ দেশ রাজ্য উভয় ক্ষেত্রেই নেমে এসছে। আমাদের রাজ্যের শিক্ষকের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ছাত্রদের প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজে কোনো ধরনের অধ্যাপক নেই। এরকম একটা জটিল পরিস্থিতিতে নতুন করে ছাত্র আন্দোলনের সামনে চ্যালেঞ্জ এসে দেখা দিয়েছে যে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য ছাত্রদের দাবি